মোহাম্মদ মুশাররফ হোসেন। আমার গ্রামের বাড়ি হচ্ছে ফেনী সদর থানার অন্তর্গত ফাজিলপুর। আমি পড়ালেখায় ফেনী আলিয়া মাদ্রাসা থেকে আমি ডিগ্রি কমপ্লিট করেছি। তারপর আমি বর্তমানে ফাটানগর এলাকায় আছি। টুইনসফটে যখন গত নভেম্বরে ভর্তি হয়েছিলাম, তা ভর্তি হওয়ার পূর্বে আমি একজন ভাইয়ের কাছ থেকে, আমি একদম মসজিদের ইমাম বা মুয়াজ্জিন বলা যায়, আমার একজন ইমাম ভাই ছিল। তো ওই ভাইয়ের কাছ থেকে আমি মূলত ইন্সপায়ার হয়েছি। সে বলতো যে মুশাররফ ভাই, আপনি শুধু মসজিদ মুয়াজ্জিন করে এটার দিকে আপনি চলবে না, আপনি এটার পাশাপাশি কিছু একটা করতে পারেন। ফ্রিল্যান্সিং এর জগতে আপনি মাশাআল্লাহ ভালো এক্সপিরিয়েন্স, আমি পড়ালেখা আছে, আপনি পারবেন। তো ওনার মাধ্যমে উনি ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার প্রথম ধারণাটা উনি দিচ্ছে। এরপর আমার এরপর মাথায় ঢুকছে কোথায় ফ্রিল্যান্সিংটা শিখবো, ফ্রিল্যান্সিং সম্পর্কে। এরপর আমি যে শুধু জানতাম ফ্রিল্যান্সিং আগে শুনতাম শুধু ফ্রিল্যান্সিং করলে মাসে পিছু অনেক টাকা, অনেক ডলার, ঘরে বসে ডলার। কিন্তু এরপর ফ্রিল্যান্সিং এর যাত্রাটা কিন্তু অন্যরকম। ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত একটা পেশা। আপনি এই পেশায় ঢুকতে হলে আগে আপনাকে যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে। তো এরপর থেকে ওই ভাইয়ের মাধ্যমে শোনার পরে এরপর আমার খুব কাছের একজন মানুষ, আমার প্রিয় সহধর্মিনী, উনি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। তো উনি এর আগে কিন্তু আমার সহধর্মিনী উনি টুইনসফটে কোর্স করার মন মানসিকতা ছিল, যদিও উনি মহিলা হওয়ার কারণে বিভিন্ন পারিবারিক বিধিনিষেধের কারণে ওনার আশা হয় না। তো আমি ওর সাথে আমার অনুভূতিটা শেয়ার করলাম, আমি এই কাজটা শিখবো। তো আমাকে এই কাজে আসার পিছনে সর্বোচ্চ সাপোর্ট ওই দিয়েছে, আর কেউ দেয়নি। ও বলছে যে আমি কষ্ট করবো, সমস্যা নাই, আপনি কোর্সটা করেন, কোর্সটা শিখেন, কাজ শিখলে ভাতে মরে না। তো আমি ওর ইন্সপায়ারে আমি এখানে আমি বলছি তাহলে কোথায় শিখবো। এখন এরকম তো মাঠে ঘাটে অনেক পাওয়া যায়, এরকম ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার তো অহরহ, আমি কার কাছে যাবো, কাকে বিশ্বাস করবো। তো আপনি টুইনসফট সম্পর্কে খবর নেন। এরপর টুইনসফট সম্পর্কে আমি খবর নিয়ে দেখলাম, তো মাশাআল্লাহ অনেক ওই যে ভাইয়ের কাছে সর্বপ্রথম ফ্রিল্যান্সিং সম্পর্কে ইন্সপায়ার হয়েছিলাম। ওই ভাই বলছিল ফেনীতে যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান, টুইনসফট ভালো আছে, টুইনসফট বেস্ট বাকি দেশে, মানে ফেনীর জন্য টুইনসফট সেরা। তো এইভাবে টুইনসফটে আমার যাত্রা শুরু হয়েছিল। তারপর হচ্ছে সেখান থেকে আমার যাত্রা শুরু। এরপর টুইনসফটে এরপর একদিন সময় করে স্যারের কাছে আসলাম। তো স্যারও কিছু পরামর্শ দিল। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এমন একটা জিনিস, মার্কেটিং এটা একটা চলমান একটা বিষয়। এরপর আইটি সেক্টরে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে। গ্রাফিক ডিজাইনের কাজগুলো একজন কাস্টমারের কাছে একবারই করা হয়। একজন ওয়েব ডিজাইনার ওয়েবসাইট একটা একবারে ডিজাইন করতে হয়। মার্কেটিং এমন একটা সেক্টর, প্রত্যেকটা বিজনেস, এমন কোন বিজনেস প্রতিষ্ঠান নাই দেশে বলেন বিদেশে বলেন যাদের মার্কেটিংটা কন্টিনিউয়াস লাগে। কন্টিনিউয়াস মার্কেটিং ছাড়া আপনি মার্কেটিং করছেন, এক সপ্তাহ মার্কেটিং করছেন, এরপর বসে গেলেন, আপনার প্রতিষ্ঠান ডাউন হয়ে যাবে। মার্কেটিং এটা চলমান একটা বিষয়, তো এটার ডিমান্ড অনেক। তো স্যার আমি যখন টুইনসফটে যখন ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া নিতে এসেছিলাম, স্যার আমাকে এগুলো বোঝানোর পরে তো আমি সিদ্ধান্ত নিলাম না, আমি ডিজিটাল মার্কেটিং এ আমার স্কিল ডেভেলপ করবো। এরপর যাই আমি আমার ফ্রিল্যান্সিং সেক্টরে আমার কাজ শুরু করবো, বা জব হোক বা আমি বিজনেস হোক বা যেটাই হোক, তবে অন্ততপক্ষে কোন একটা বিজনেসের ফার্ম হচ্ছে মার্কেটিং। টুইনসফটে আসার পরে আমি আমার স্যার জনাব আমার শিক্ষক ইব্রাহিম স্যার, উনি আমাকে এটা বোঝানোর পরে আমি সিদ্ধান্ত নিলাম ডিজিটাল মার্কেটিংটাতে আমি স্কিল ডেভেলপ করবো। তো আলহামদুলিল্লাহ এরপর থেকে সেখান থেকে আমার টুইনসফটে গত নভেম্বর থেকে যাত্রা শুরু হয়েছে 2023 সালে। এরপর ওখান থেকে শুরু, সবকিছু সুন্দরভাবে শুরু, ওখানে শেষ না। এরপর বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, এই ডিজিটাল মার্কেটার রাস্তাঘাটে অহরহ পড়ে আছে, প্রতিটি গলিতে গলিতে পড়ে আছে, তুমি মার্কেটিং করে কি করবে। আসলে আমি আজকে এটা নিয়ে খুব টেনশনে ছিলাম, কিন্তু টেনশন থাকা আসলে আমি যখন সবার কাছ থেকে হতাশ বিভিন্ন কথাবার্তা শুনতাম, তো শোনার পরে যখন আমি ক্লাস করতে আসতাম, স্যারের মুখ থেকে যখন গুরুত্বপূর্ণ কথা বলে শুনতাম মার্কেটিংটা কি। আলহামদুলিল্লাহ, তো এই আমাদের স্যারের মাধ্যমে আমি আজকে 1 বছর স্যারের অনুপ্রেরণা, স্যারের এই কথাগুলো মূল্য কথাগুলো এই কথাগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে কোর্সটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি। তো এর
এরপর সাপোর্ট, আসলে সাপোর্টের কথা বলে শেষ করা যাবে না। স্যারের কাছে যখন যেভাবে চেয়েছি, আলহামদুলিল্লাহ ক্লাসে তো যা বোঝানো হয়েছে, ক্লাসে যা বুঝেছি, এরপর কোনো সমস্যা হলে স্যারের কাছে যে কোনো সময় আমরা মেসেজ দিতাম। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পেয়েছি। আর টুইন সফটওয়্যার এনভায়রনমেন্ট সম্পর্কে এক কথায় বললে, এখানে যে আমি এর মাঝে অনেক ট্রেনিং সেন্টার গুলোতে গিয়েছিলাম, কিন্তু টুইন সফটওয়্যার মতো এরকম ইনশাল্লাহ আমি এরকম এনভায়রনমেন্ট আমি দেখিনি। তো সর্বশেষ আমি একটা বিষয়ে কথা বলবো, আমার আর্নিং সম্পর্কে একটা কথা বলি। আর্নিংটা এই পর্যন্ত আমি ডিজিটাল মার্কেটিং শুরু থেকে পর্যন্ত যা আর্নিং করেছি, এটাকে আমি আর্নিং বলবো না, এটা হচ্ছে আমার একটা এক্সপেরিয়েন্স। আমি তখন সর্বপ্রথম আমি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, যেটা আমাকে সাপ ধরিয়ে দিয়েছিল, একদম দুবাইয়ের একটা ক্লায়েন্ট। তো আমি তখন আমার একটা টার্গেট ছিল, আমি এই ক্লায়েন্টের কাজ আমি ফ্রিতে করে দেবো। ফ্রিতে কেন করে দেবো? কারণ আমার কাজের অভিজ্ঞতা দরকার আছে। আমরা বিভিন্ন কোনো প্রতিষ্ঠানে আপনি যদি কাজ করতে যাই, কাজ করতে চাই, বলবো যে তুমি এর আগে কোথায় মার্কেটিং করেছো, তুমি যে মার্কেটিং পারো, তোমার এক্সপিরিয়েন্স কতটুকু আছে, এটা দেখতে চাই। তো ওগুলা দেখাতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। তো আমি এই জন্য সব অনুযায়ী ক্লায়েন্টটা পেয়েছিলাম তার মাধ্যমে। তো এই ক্লায়েন্টটার কাজ আমি চাইছিলাম ফ্রিতে করবো, কিন্তু আমাকে ফ্রিতে করা লাগে না। এই টাকাটা ইনকাম হয়েছে, এটাকে আমি বোনাস হিসেবে মনে করি। তো এ পর্যন্ত আমি প্রায় $50 মতো আমার যাবতীয় খরচ বাদ দিয়ে প্রায় $50 ইনশাল্লাহ বেশি হবে ইনকাম করেছি। তো এটা আমার জন্য একটা ইন্সপাইরেশন। এটা আমার ইনকাম করার উদ্দেশ্য ছিল না। আমি ইনকামটা আমার উদ্দেশ্য ছিল আমি আমার কাজটা কতটুকু শিখতে পেরেছি। আমি যে এখানে যে কাজটা শিখতেছি, এটাকে আমি মানুষের সাপোর্ট দিলে আমার এই স্কিলটাকে আসলে কাজে আসতেছে কিনা, এটা মূলত টেস্ট করার জন্য আমরা এই কাজগুলো করেছি। এখানে যে $50 $60 যেগুলো ইনকাম হয়েছে, এগুলো আমাদের জন্য বোনাস হিসেবে। যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, ডিজিটাল মার্কেটিং শিখতে হলে এটার একটা সমান প্রক্রিয়া। ডিজিটাল মার্কেটের অনেকগুলো বিষয় আছে, যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলা শেখার জন্য যারা শিখতে চায় তারা আসলে এগুলোর পিছনে সময় দিতে হবে। মার্কেটিংটা হচ্ছে এমন একটা বিষয়, আপনি যারা মার্কেটিং যারা এক্সপার্ট, যাদের বিজনেস প্রতিষ্ঠানগুলো যারা ব্যবসা করে সফল হয়েছে, তাদের কাছ থেকে মার্কেটিং শিখতে হবে। সেক্ষেত্রে আমি টুইনসফটকে প্রথম কাতারে রাখবো। এই জন্য আমাদের টুইনসফট সেই শুরু থেকে পর্যন্ত যত মোকাবেলা করে আজকের পর্যায়ে এসেছে, এই জন্য ওনাদের মার্কেটিংটা সবচেয়ে বেশি ইফেক্টিভ ছিল। তো এই জন্য আমি মনে করবো ডিজিটাল মার্কেটিং এটা একটা ক্রিয়েটিভ বিষয়। এই ক্রিয়েটিভ বিষয়টা যারা এক্সপার্ট, তাদের কাছ থেকে শেখার জন্য আমি টুইনসফটকে সবার কাছে আমি রিকমেন্ড করবো।